চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 56 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 56 পৃষ্ঠার প্রথমে দেখো যে ম্যাথটা দেওয়া আছে যে 80টি চকলেটকে 20টি করে ছোট ছোট প্যাকেটে রাখা হলো, মানে 20টি করে ছোট ছোট প্যাকেটে রাখা হলো এই 80টি চকলেটকে ভাগ করে। তো এখন 1 নম্বর প্রশ্ন হচ্ছে তুমি তোমার বন্ধুদের 20টি করে চকলেট দিতে চাও, মানে একজন বন্ধুকে 20টা চকলেট দিতে চাও, তুমি তোমার কতজন বন্ধুকে চকলেটগুলো দিতে পারবে। দেখো তাহলে এই মোট চকলেট হচ্ছে 80টা, যেহেতু আমি 20টা করে চকলেট একজন বন্ধুকে দিব, তাহলে কয়জনকে দিতে পারবো সেটা বের করার জন্য তোমাকে এই 80কে 20 দিয়ে ভাগ করতে হবে। তো গাণিতিক বাক্যে লেখা যায় 80 ভাগ 20। তো যদি এই ভাগ করার সময় এই ভাজ্য এবং ভাজকের ভিতরে শেষের দিকে শূন্য থাকে, তখন আমরা সেই শূন্যকে এইভাবে কেটেও ভাগ করতে পারি। যেমন এখান থেকে শূন্য বাদ দিলাম, এখান থেকে শূন্য বাদ দিলাম, 2 8-এর ভিতরে যায় কয়বার? 4 বার, 4 দুগুণে 8, তার মানে ভাগফল হচ্ছে 4। আর এই শূন্যটা তখনই বাদ দিতে পারবো যখন শূন্য সংখ্যার শেষে থাকবে। দুই জায়গায় ভাজ্য এবং ভাজক দুই জায়গায় শেষের দিকে শূন্য থাকলে সেটা করা যায়। আবার আমরা সরাসরি যেভাবে ভাগ শিখে আসছি এইভাবে যদি ভাগ করতে চাই, দেখো 20 দিয়ে ভাগ করব কাকে? 80কে। এখন 20 হচ্ছে 2 অঙ্কের একটা সংখ্যা, তাহলে এইখানেও এই 2 অঙ্কের সংখ্যায় 80কেই ভাগ করতে হবে। আর নর্মালি আমরা নামতা জানি কত পর্যন্ত? 1 থেকে 10 বা সর্বোচ্চ 12 ঘরের নামতা আমরা 12 পর্যন্ত জানি, 2 থেকে 12 ঘরের নামতা পর্যন্ত আমরা জানি, কিন্তু 20-এর ঘরের নামতা বা এই টাইপের বড় সংখ্যার ক্ষেত্রে নামতা তো ওইভাবে মনে রাখা সম্ভব না। তো সেই ক্ষেত্রে কত, মানে নর্মালি ভাগ করার ক্ষেত্রে তো আমার নামতা প্রয়োজন হয়, কিন্তু যেহেতু এত বড় সংখ্যার নামতা আমার জানা সম্ভব না বা মনে রাখা সম্ভব না, সেই ক্ষেত্রে একটা সহজ টেকনিকের মাধ্যমে আমি বুঝবো যে কীভাবে এই কতবার যাবে 80-র ভিতরে বা এই টাইপের সংখ্যার ভিতরে কতবার যাবে। সেই ক্ষেত্রে এইখানকার যে প্রথম যে অঙ্ক সেইটা এইখানকার প্রথম অঙ্কের ভিতরে কয়বার দেয় সেটা আগে বের করতে হবে। দেখো সেটা থেকে আমি ধারণাটা পাবো। দেখুন 2 8-এর ভিতরে কতবার যায়? 4 বার। তাহলে দেখো 4 দুগুণে 8 সরাসরি মিলে যাচ্ছে, এই কারণে কিন্তু আমরা এখান থেকে ধারণা পেলাম যে এই 20 80-র ভিতরে 4 বার যায়। তো 4 এখানে লিখলাম, যেহেতু 80কে ভাগ করতেছি এই শূন্য বরাবর 4 লিখলাম, 4 দিয়ে 20কে গুণ করলে 4 0 0, 4 দুগুণে 8, দেখো মিলে গেল, তার মানে ভাগশেষ শূন্য। ভাগফল কত পেলাম? 4 পেলাম। তো এরপরে দেখো যে শূন্য বাদ দিয়ে যেটা, সেটাও এখানে দেখাইছে যে শূন্য বাদ দিয়ে 8কে 2 দিয়ে ভাগ করে, যেটা আমি একটু আগেই বললাম, শূন্য বাদ দিলে 8কে 2 দিয়ে ভাগ করলে 4, সেটাই হচ্ছে উত্তর। তো এখন এটা যদি হয় তুমি তোমার বন্ধুকে 30টি করে চকলেট দিলে কতজন বন্ধুকে দিতে পারবা, তার মানে এখন তোমাকে ভাগ করতে হবে 30 দিয়ে। তো দেখো 30 দিয়ে যদি ভাগ করতে চাই, এই 30 2 অঙ্কের সংখ্যা, তার মানে এখানে 2 অঙ্কের সংখ্যাকেই ভাগ করতে হবে, কিন্তু 30-এর নামতা বা এই টাইপের বড় সংখ্যার নামতা তো মনে রাখা সম্ভব না, তার মানে এখানকার প্রথম অঙ্ক নিতে হবে। এই প্রথম অঙ্ক 3, এর এইখানকার প্রথম অঙ্ক হচ্ছে 8, তো 3 8-এর ভিতরে কয়বার যায়? 3 দুগুণি 6, 3 তিরিককে 9, মানে 3 হবে না, এখানে 3 হবে না কারণ 9 হয়ে যাচ্ছে তাহলে, আর এখানে তো আছে 8, তো এখানে 2ই হবে। তো সেই 2 হচ্ছে শূন্য বরাবর, মানে যেহেতু 80কে ভাগ করতেছি শূন্য বরাবর উপরে লিখলাম 2, আর 2 দিয়ে এটাকে গুণ করলে 2 0 0, 3 দুগুণি 6, তো এখন বিয়োগ করলে পাচ্ছি কত? 20, তার মানে এই 20 হচ্ছে ভাগশেষ আর 2 হচ্ছে ভাগফল, মানে 2 জন বন্ধুকে 30টা করে চকলেট দেওয়া যাবে, দেওয়ার পরেও আরও 20টা চকলেট তার থেকে যাবে। তো দেখো একই রকম আরও কিছু ভাগের ম্যাথ আছে, এখানে 8টা ভাগের ম্যাথ আছে, তো এগুলো তোমাদেরকে সরাসরি খাতায় সমাধান করে দিচ্ছি। তো 1 নম্বর ম্যাথটা দেখো, 90কে ভাগ করব কত দিয়ে? 30 দিয়ে। তো 30 ভাগ হচ্ছে 90। তো এখন যেহেতু বড় সংখ্যা, তো এইখান থেকে আমরা প্রথম অঙ্কটা এইখানকার প্রথম অঙ্কের ভিতরে কয়বার যাবে? 3 9-এর ভিতরে যায় কতবার? 3 বার, 3 তিরিককে 9। তো তাহলে আর এখানে যেহেতু 2 অঙ্ক, এই 30 2 অঙ্কের সংখ্যা, এখানকার 2 অঙ্কের সংখ্যাকেই আমি ভাগ করতে হবে। তো যেহেতু বড় সংখ্যা সেই ক্ষেত্রে এখানকার প্রথম অঙ্ক 9-এর ভিতরে যাবে 3 তিরিককে 9 বার, 3 বার, তার মানে 30কে আমরা এই 30 90-এর ভিতরে 3ই হবে, তো এখানে লিখলাম 3 3 0 0, 3 তিরিককে 9, মিলে গেল 0, তার মানে ভাগফল হলো কত? 3। এখানে ভাগফল কত পেলাম? 3। আবার 40 দিয়ে যদি আমরা 80কে ভাগ করি, সেই ক্ষেত্রেও দেখো 40 2 অঙ্কের সংখ্যা, তার মানে আমাকে এখানে 2 অঙ্কের সংখ্যাকেই ভাগ করতে হবে। 2 অঙ্কের সংখ্যা হচ্ছে 80। তো এখানে যেহেতু এই ভাজকটা বড়, সেই ক্ষেত্রে 40-এর নামতা বা এরকম বড় সংখ্যার নামতা তো মনে রাখা সম্ভব না, সেই ক্ষেত্রে এইখানকার প্রথম অঙ্ক এই 4, এইখানকার প্রথম অঙ্কের ভিতরে কয়বার যাবে? 4 দুগুণি 8, দেখো মিলে যাচ্ছে, তার মানে এই 40 80-র ভিতরে যাবে 2 বার।
তো 2 0 0 4 2 8, দেখো মিলে গেল, বিয়োগ করলে 0, তার মানে ভাগফল কত পেলাম 2। 3 নাম্বারটা দেখো 40 দিয়ে ভাগ করবো কাকে 120কে। তো এখানে দেখো 40 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, আর এখানকার 2 অঙ্কের সংখ্যা কত 12। তো 40-এর চেয়ে 12 ছোটো বিধায় 12কে 40 দিয়ে ভাগ করা যাবে না, সেক্ষেত্রে এর পরের অঙ্ক মিলিয়ে 120কে ভাগ করতে হবে 40 দিয়ে। তো এখন এইখানকার প্রথম অঙ্ক আছে 4, এই 4 1-এর ভিতরে যায় না, তাহলে এই তারপরে আরেকটা অঙ্ক আমরা নিলাম, পেলাম কত 12, তাহলে 4 12-এর ভিতরে কতবার যাবে 3 বার, 3 4 12, তার মানে এই 40 টোটাল এই 120-এর ভিতরে 3 বার যাবে। এই 3 0 0 3 4 12, দেখো মিলে গেল, 120 থেকে 120 বিয়োগ করলে 0। তো এইভাবেই কিন্তু ওই বড় যে সংখ্যার ভাগ এইভাবেই করতে হয়। এরপরে দেখো 4 নম্বরে আছে 240 ভাগ হচ্ছে 60, মানে 60 দিয়ে ভাগ করব কাকে 240কে। তো দেখো 60 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, আর এখানে আমরা তাহলে প্রথমে 2 অঙ্কের সংখ্যাকে ভাগ করা যায় কিনা সেটা চেষ্টা করি। তো 60-এর চেয়ে 24 হচ্ছে ছোট, এই কারণে 24কে ভাগ করা যাবে না, তাহলে আরেকটা অঙ্ক এর সাথে মিলিয়ে 240কে তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। এখন 60 তো একটা বড় সংখ্যা, তো 60-এর নামটা ওইভাবে তো মনে রাখা সম্ভব না, তাহলে এইখানকার প্রথম অঙ্ক 6, এই 2-এর ভিতরে যায় কিনা আগে দেখব। তো 2-এর ভিতরে যায় না, তার মানে আরেকটা অঙ্কের সাথে মিলিয়ে নিব। তাহলে দেখো 4 যদি 2-এর সাথে মিলাই তাহলে এখন পাচ্ছি 24, তাহলে 6 24-এর ভিতরে কতবার যাবে, 6-এর নামটা যদি তুমি পড়ো, দেখো এই 60-এর নামটা কিন্তু পড়া সম্ভব না, কিন্তু 6 যেহেতু আমরা প্রথম অঙ্ক একটা অঙ্ক নিলাম এখন কিন্তু সম্ভব। তো 4 6 24, তার মানে মিলে যাচ্ছে, এই 24-এর সাথে মিলে যাচ্ছে, তার মানে এই 60 240-এর ভিতরে 4 বার যাবে, 4 0 0 4 6 24, দেখো মিলে গেল, বিয়োগ করলে 0, তার মানে ভাগফল কত পেলাম 4। 5 নম্বর অঙ্কটা দেখো 120কে ভাগ করব কত দিয়ে 30 দিয়ে, তার মানে 30 ভাগ হচ্ছে 120। তো এখানে 30 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, আর এখানে 2 অঙ্কের সংখ্যা হচ্ছে 12, 30-এর চেয়ে 12 ছোটো বিধায় এই 12কে 30 দিয়ে ভাগ করা যাবে না, তার মানে আরেকটা অঙ্ক এর সাথে আমি নিয়ে 120 পেলাম। তো 120-এর ভিতরে 30 কতবার যায়, দেখো এটা যেহেতু একটা বড় সংখ্যা আর এটাও বড় সংখ্যা, তো এইভাবে কিন্তু আমরা নামটা মনে রাখা সম্ভব না। তো এই কারণে এখানকার প্রথম অঙ্ক 3 1-এর ভিতরে যায় কিনা সেটা দেখব, মানে একটা অঙ্কের ভিতরে যায় কিনা দেখব। তো যেহেতু প্রথম অঙ্কের ভিতরে যায় না, তাহলে এই 1-এর সাথে আরেকটা পরের অঙ্ক 2 নিলাম, তাহলে কত পেলাম 12। তো এখন 3 12-এর ভিতরে কতবার যায় 3 4 12, মিলে যাচ্ছে, তাহলে এই 30 120-এর ভিতরে যাবে 4 বার। তো 4 0 0 3 4 12, মিলে গেল, দেখো 120 থেকে 120 বিয়োগ করলে 0, তার মানে 30 দিয়ে 120কে ভাগ করলে পাবো হচ্ছে 4, এটাই হচ্ছে উত্তর। দেখো 6 নম্বর 210কে ভাগ করব 50 দিয়ে, তার মানে 50 ভাগ হচ্ছে 210, 50 2 অঙ্কের সংখ্যা, আর এখানে 2 অঙ্কের সংখ্যা হচ্ছে 21। তো 50-এর চেয়ে 21 ছোটো বিধায় 50 দিয়ে 21কে ভাগ করা যাবে না, তো এর সাথে আমি আরেকটা অঙ্ক মিলিয়ে 210কে 50 দিয়ে ভাগ করব। এখন এই 210 তো একটা বড় সংখ্যা, এই 50ও বড় সংখ্যা, তো তাহলে এই 50-এর নামটা মনে রাখার চেয়ে যদি আমরা এইভাবে ভাগ করি যে এখানকার প্রথম অঙ্ক 5, এই 5 2-এর ভিতরে বা এখানকার প্রথম অঙ্কের ভিতরে যায় কিনা সেটা দেখব। তো যায় না, 5-এর চেয়ে 2 ছোটো, তাহলে এর সাথে আরেকটা অঙ্ক মিলাবো, পেলাম কত 21। 5 21-এর ভিতরে যায় কয়বার, দেখো 4 5 20, যেটা 21-এর খুব কাছাকাছি, তার মানে এখানে 4ই হবে। এই তাহলে 4 এখানে লিখলাম, যেহেতু 210কে ভাগ করতেছি, এই লাস্টের অঙ্ক বা ডান পাশের অঙ্ক বরাবর লিখলাম 4 4 0 0 4 5 20, তার মানে এখানে 210 আর এখানে পাচ্ছি 200, 210 থেকে 200 বিয়োগ করলে এখানে পাবো 10। ভাগফল তাহলে এখানে কত, ভাগফল হচ্ছে 4 আর ভাগশেষ হচ্ছে 10, এটাই হচ্ছে উত্তর। তো 7 নম্বর ম্যাথ দেখো 290কে ভাগ করব কত দিয়ে 60 দিয়ে, 60 ভাগ হচ্ছে 390। তো এখানে 2 অঙ্কের সংখ্যা হচ্ছে 60, তো এখানকার 2 অঙ্কের সংখ্যাকে তাহলে আমরা ভাগ করা যায় কিনা সেটা আগে দেখব। তো এখানে 2 অঙ্কের সংখ্যা হচ্ছে 39, যেটা 60-এর চেয়ে ছোটো, তার মানে 39কে 60 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে আমরা এর পরের অঙ্ক মিলিয়ে এই 390কে 60 দিয়ে ভাগ করব। আর যেহেতু 60 একটা বড় সংখ্যা, তো এই কারণে এই প্রথম অঙ্ক 60-এর প্রথম অঙ্ক 6, এটা দিয়ে এইখানকার প্রথম অঙ্ককে ভাগ করা যায় কিনা সেটা দেখব। দেখো 6-এর চেয়ে 3 ছোটো, ভাগ করা যাবে না, তো 9 এর সাথে নিয়ে 39, তো 39-এর ভিতরে 6 কয়বার যায়, 6-এর নামটা যদি পড়ো, দেখো 6 6 36, যেটা 39-এর খুব কাছাকাছি, আবার 6 7 42, যেটা 39-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তার মানে এই 60 এটার ভিতরে 6 বারই যাবে। তো এখন এই 0 বরাবর লিখবো 6, যেহেতু আমরা 390কে ভাগ করতেছি, 6 0 0 6 6 36, এখানে 390 আর এখানে কত পেলাম 360, যেটা 390-এর খুব কাছাকাছি। তো বিয়োগ করলে পাচ্ছি 0, 6 আছে কত হলে 9 হবে 3 হলে,
তার মানে এইখানে ভাগফল হচ্ছে 6 আর ভাগশেষ হচ্ছে 30। 8 নম্বর ম্যাথ দেখো, ওই 90 দিয়ে ভাগ করব কাকে? 500-কে। লিখলাম 500। দেখো 90 দুই অঙ্কের সংখ্যা আর এখানকার দুই অঙ্কের সংখ্যা 50। যেহেতু 90-এর চেয়ে 50 ছোট, তার মানে 90 দিয়ে 50-কে ভাগ করা যাবে না। এই 50-এর সাথে এর পরের যে অঙ্ক সেটা মিলিয়ে এখন পেলাম কত? 500। তাহলে 500-কে 90 দিয়ে ভাগ করব। এখন যেহেতু এই 90 একটা বড় সংখ্যা, 90-এর নামটা তো মনে রাখা সম্ভব না, তাহলে এইখানকার প্রথম অঙ্ক এই 9, এইখানকার প্রথম অঙ্কর ভিতরে কয়বার যায়? তো 9-এর চেয়ে 5 ছোট, তার মানে 5-কে 9 দিয়ে ভাগ করা যাবে না। তো তাহলে এর সাথে আরেকটা অঙ্ক মিলাবো, 5-এর সাথে 0 মিলালে হয় 50। তো 50-এর ভিতরে 9 কয়বার যায়? 9-এর নামটা যদি পড়ো 5 নং 45, যেটা 50-এর কাছাকাছি। তার মানে এই 500-র ভিতরে 90 যাবে 5 বার। 5 0 0 5 নং 45। দেখো এইখানে 500 আর এখানে পেলাম 450, যেটা 500-র খুব কাছাকাছি। বিয়োগ করলে 0, 5 আছে কত হলে 10 হবে? 5 হলে হাতে 1, 1 আর 4 5, 5 পাশে মিলে গেল 0, প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তার মানে এখানে ভাগফল পেলাম কত? 5, আর ভাগশেষ হচ্ছে 50। আর সবসময় ভাগশেষ হচ্ছে এই ভাজকের চেয়ে কিন্তু ছোট হবে, ভাগশেষ কখনো ভাজকের চেয়ে বড় হবে না। তো এটাই হচ্ছে তোমার এই টাইপের ম্যাথগুলো করার নিয়ম। তো 56 পৃষ্ঠার সবগুলো ম্যাথই তোমাদের সমাধান করে দিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরের ভিডিওতে আমরা পরবর্তী পৃষ্ঠা মানে 57 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।